নাফরমান আল্লাহর নাফরমানি করে সুখ পায় না। বেঈমান কখনোই সুখ হয় না, কোনো সুখ নেই। অতৃপ্ত, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত ওই পানিতে কোনোদিন তৃষ্ণা মেটে না। ঠিক গুনাহ কোনোদিন তৃপ্তি দেয় না। ওই দুশ্চরিত্র যুবককে জিজ্ঞেস করে দেখেন, কত লক্ষ নারী উলঙ্গ দেখলে তোমার তৃপ্তি হবে? সে বলতে পারবে না। সারা পৃথিবীর নারী ল্যাংটা উলঙ্গ করেও যাকে দেখাইলে তার শখ মিটবে না, সে আরো দেখতে চাইবে। কারণ গুনাহ কি দেয় না? তৃপ্তি। কিন্তু এক নারী হালাল স্ত্রী এক পুরুষের 60 বছর পার হয়ে যায়, এক পুরুষের 70 বছর পার হয়ে যায় একজন পবিত্র স্ত্রী দিয়ে। কারণ হালাল যে। এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় তৃষ্ণার্ত। এক সাগর মদ পান করিলেও এই মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এই ডাইলখোর, হারামখোরের তৃপ্তি হয় না। এক সাগর মদও যদি খায় এই হারামখোরের কোনো তৃপ্তি নেই। কারণ গুনাহ কি দেয় না? তৃপ্তি। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, মনে রাখবে। লোনা জলে তৃষ্ণা মেটে না। কি কইছি কোন? ঠিক গুনাহ কি আসে না? তৃপ্তি আসে। তৃপ্তি আসে না। কোন নাফরমান, সুদখোর, এই কিস্তিখোর, হারামখোর, এগুলো একটাও সুখে না। দুনিয়া তারে রাক্ষসের মতো কামড়াইয়া খায়, তার সারাক্ষণ শুধু অস্থিরতাই থেকে যায়, থেকে যায়। দুনিয়া দুনিয়া আল্লাহ বলে নাফরমানের পেট ভরবে না, মুখ ভরবে না। তার মুখ ভরবে না ইল্লা তুরাব, কবরের মাটি মারা পর্যন্ত, কবরের মাটি ফেলা পর্যন্ত তার মুখ ভরবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনাহ তৃপ্তি দেয় না, হারাম তৃপ্তি দেয় না। প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, এক ভাইও যদি বুঝে থাকো ভাইয়া, তো আমি তুমি একজনের জন্যই মনে করো বললাম, গুনাহ তৃপ্তি দেয় না। সারা রাত অশ্লীল উলঙ্গ ছবি, মোবাইলের এই নাচ গান, এটা কশ্চিন কালেও সুখ দিবেন। বেপর্দা নারী একটাও সুখে নাই। দেখেন বেডিরে জিগান যে আপনি যে সাজলেন বাইর হইলেন, কতজন বেডই দেখলে আপনি তৃপ্তি হবে? আপনি একটা হিসাব দেন, সে বলতে পারবে না। এজন্য বেহায়া নারী তৃপ্তি পায় না, স্বস্তি পায় না। কোন গুনাহ আমি করি আর আপনি করেন, কোন গুনাহ কাউকে সুখ দেয়, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না। বাপ, এটা বোঝা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে বুঝাইতে চাইলাম, তাতফিফ, আল্লাহর হক, বান্দার হক, এক্ষেত্রে ঘাটতি করা, এটার জন্য জাহান্নাম। তাহলে নামাজের কথা বলতে গিয়ে বললাম, নামাজ যে পড়ে তার কথা বলছিলাম। বেনামাজি হিসাবে নাই, ওই ফালতুরে কোনো গণাতে ধরে না কেউ। ইসলাম তাকে কোনো মানুষে মনে করে বেনামাজি, ওটা খায় দায় ঘুমায়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে নাফরমান, ঠিক আছে, কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, বাকি মনে রাখো তুমি কিন্তু পাপী। কথাবার্তা পরে হবে, ফিডা টাঙ্গাইয়া ফিটমু আমি আল্লাহ। তুমি কি মনে করছো? ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। কোরআন শরীফে আছে নাফরমান, আল্লাহ বলে নাফরমান মনে রাখিস, হাসরের ময়দানে আমি তোকে যেই আযাব দেব এমন শাস্তি তোর জীবনে কেউ দেয় নাই। এই আয়াতের অর্থ আপনি দেখে নিন। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলছে নাফরমান তোকে এমন বাধা বাঁধবে আমার ফেরেশতারা, এমন শক্ত বাধা বেঈমান তোরে দুনিয়ার জীবনে কেউ বাঁধে নাই। তুই আমার কি ভাবছো বান্দা? তুমি আমারে মনে করছো রহমান, রাহিম, গফফার, গফুর, এগুলোই শুধু শুনছো না? আমি যে জব্বার, আমি যে কাহার, আমি যে আজিজ, আমি যে জুনতিকাম, এগুলো শোনো নাই? আমার যে আরো নাম আছে এটি শোনো নাই? আমি যে কঠিন শাস্তিদাতা, আমি যে চূড়ান্ত প্রতিশোধ গ্রহণকারী, আমি যে খুব দ্রুত হিসাবকারী, এগুলো শোনো নাই? আমি যে প্রবল প্রতাপান্বিত, এটা শোনো নাই?
এটা জরুরি, এটা বোঝা জরুরি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, বান্দা তুমি ভুল কইরো না, দুনিয়া খাও আমি বাধা দেব না, দুনিয়া আমি নাফরমান পাপী, আমি চতুষ্পদ জন্তু জানোয়ারকেও দুনিয়া খাইতে দেই। ভাইয়া একটু কদ্দুর আগায় বসেন, অল্প একটু একটু আগায় বসেন, একটু ওই ছেলেরা বসুক, অল্প একটু কষ্ট করছেন আপনারা এতক্ষণ, এখন হেরা আইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই কবুল করে। বা আসেন সবাই আগায় আসেন, তাকাইবেন না, আপনি আগাইলে হইতো আপনি কীর্তেন পিছন মনে করেন কেউ বসছেন, আপনার কইছি আর কি, আপনি আসেন আগায় আসেন। মাশাআল্লাহ। তাইলে বাপ এখানে উদ্দেশ্য হইল আমার বলা, নামাজ যে আদায় করে এই ব্যক্তি তাতফিফ যদি করে, তো আল্লাহর হকের মধ্যে যদি কমতি করে তার জন্য জাহান্নাম। তার মানে কি? তার মানে হলো তাফসিরে স্পষ্ট আছে, নামাজের মধ্যে যা কিছু করতে হয়, নামাজের তিলাওয়াত, নামাজের তাসবিহাত, নামাজের রুকু, নামাজের সেজদা, নামাজের তাশাহুদ, এগুলোর মধ্যেও যে কমতি করে, ঘাটতি, তার সেও মুতাফফিফ, তার জন্য জাহান্নাম। বুঝছেন নি আমার কথাটা? রুকু দেয় দিয়া একটু মাথা আলগি দিয়ে নিচের দিকে জায়গা, এমন ভদ্রলোক দেখছেন কোনোদিন? আমি দেখছি। সেজদা দেয় একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারে, দুইটা সেজদা। কার লগে বাটফারি করেন? সিটারি? কি ধরনের সেজদা দিলেন? মস্কারি করেন? হ্যাঁ, 4 রাকাত সুন্নত পড়ে ফেলছি, মনে 1 মিনিটও লাগছেন। কি মেশিন লাগাইলেন? কি মেশিন এটা? জাপানি মেশিন, চায়না তো সম্ভব না এত তাড়াতাড়ি। কি মেশিন লাগাইল বলেন? আশ্চর্য। 100 দানার তাসবিহ 1 মিনিটে শেষ, উড়ে এলো মেশিন। আল্লাহ, এটা কি ফাজলামি এগুলো? এটা মস্কারি না, এটা তামাশা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাসবিহ পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত গভীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সেজদা দিতেন, মাঝে মাঝে আমি ভাবতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো কিনা সেজদা অবস্থায়। এই জন্য পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি জীবিত আছেন কিনা। তা আপনি এত লম্বা সেজদা না দেন, কিন্তু সুন্নাত মোতাবেক যেতটুকু সেজদা এটুকুও দিবেন না। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা, এটা তো ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা তো ওয়াজিব, এটা ছেড়ে দিলেন। আর তাসবিহ এবং নামাজ এত দ্রুত কেমনে শেষ করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি নিজে পড়াইছি বাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। 3 বার বলছে একটা কথা। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নবীজি বলেন যে দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ যেন 4টা ঠোকর মারলো, ঠিক মতো আল্লাহর জিকির তাসবিহ গুলো আদায় করলো না, এটা মুনাফিকের নামাজ। মুনাফিকের নামাজ, ইমানদারের নামাজ না। কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট, কোরআন শরীফে আছে মুনাফিকের প্রথম চিহ্ন, মুনাফিকের হাদিসেও চিহ্ন আছে, কোরআনেও আছে। আল্লাহ তাআলা বলছে মুনাফিকের 1 নাম্বার চিহ্ন কি? কোরআনে বলছে ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক কাকে বলে? আল্লাহ কোরআনে বলছে তারা যারা নামাজ আদায় করে অলস ভাবে। নামাজ পড়ে না এটা না, আগেই বলছি যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই, তে কিচ্ছুই না, তে ফায়জামাও না, ফ্যানও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, এটা প্লাস্টিক, এটা বাদ, আগেই বাদ, তারে নিয়ে কোনো কথা নাই, তার কোনো তুলনা নাই। হ্যাঁ, বেনামাজির কোনো তুলনা নাই, এটা জানেন? মানে এই কথাটা বুঝছেন নি, এটার অর্থ কি? বেনামাজির কোনো তুলনা নাই মানে কি? মানে বেনামাজিকে কোনো জানোয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলে দিছে বালহুম আদাল, বরং সে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট।
এই জন্য বেনামাজির কোনো তুলনা নাই। তারে ছাগল বললে ছাগল প্রতিবাদ করবে। মহান আল্লাহ কি কি কারণে আমার সাথে তারে তুলনা দিল কি লেগে? যদি এমন হইতো আমারও সেজদার যোগ্যতা দিছেন, তারেও দিছেন, কিন্তু আমিও দেই না, সেও দেয় না, তাইলে না মিলতো? কথা বোঝেন নাই? এ প্রতিবাদ করবে। কুকুর বললে কুকুরে প্রতিবাদ করবে। কুকুর বলবে মহান আল্লাহ, পরারে বলেন আমার